সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কথা বলবো অনুশীলনী 5.3 নিয়ে। এটি হচ্ছে সূচকীয় সমীকরণের চ্যাপ্টার। আর এই সূচকীয় সমীকরণের চ্যাপ্টার করার আগে আমরা প্রথমে সূচক কি, সূচক সমীকরণ কি এবং এই সমীকরণগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে জানব। প্রথমে খেয়াল করো, সূচক কি। সূচক হচ্ছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। এই অন্যান্য নাম হচ্ছে ঘাত বা শক্তি বা মাত্রা বা ইন্ডেক্স, ইন্ডাইসেস, পাওয়ার অথবা এক্সপোনেন্ট। ইন্ডেক্স শব্দটি হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এটির প্লুরাল নাউন তোমার হচ্ছে ইন্ডাইসেস। আর যে উৎপাদকটি একাধিকবার গুণ আকারে থাকে সেই উৎপাদকটিকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে ভিত্তি বা বেস বা নিধান। যেমন মনে করো, তুমি যদি এখানে 5টি 2 গুণ করো, 1 2 3 4 5, 5টি 2 যদি তুমি গুণ করো তাহলে এই 5টি 2 কে তুমি লিখতে পারবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 আকারে। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা 2 আছে। এই 5টা 2 হচ্ছে বারবার গুণ হচ্ছে, তাই এই 2 হচ্ছে একই উৎপাদক, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে 2টা হচ্ছে ভিত্তি বা বেস বা নিধান। আর 2 যেহেতু 5 বার গুণ হয়েছে, 2 এর পাওয়ার হবে 5। এই 5টিকে তোমার বলা হবে তোমার এক্সপোনেন্ট বা তোমার হচ্ছে ঘাত বা সূচক। আর আরেকটু উদাহরণ দিয়েছি এখানে, খেয়াল করো, সেটা তোমার হচ্ছে ধরো আমি x সংখ্যক a গুণ করতেছি, যেমন 2টা a 3টা a 4টা এরকম করতে 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 মনে করো x সংখ্যক a গুণ করলাম, 1 2 3 4 অ্যান্সার দিয়ে আরো a, মাঝখানে আরো অনেকগুলো আছে। টোটাল যদি আমি x সংখ্যক a গুণ করি তাহলে a হবে তোমার ভিত্তি বা নিধান এবং a এর তোমার যে পাওয়ার, সেই পাওয়ার বা সূচক হবে তোমার x। a যতবার গুণ এর পাওয়ার তত বা এর সূচক তত। এরপরে টপিক তোমার হচ্ছে সূচক সমীকরণ বা ইন্ডিকাল ইকুয়েশন। তো ইন্ডিকাল ইকুয়েশন সংজ্ঞা হচ্ছে এইরকম: যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে থাকে তাকে সূচক সমীকরণ বলে। আমরা তো জানি যে একটি সমীকরণের মাধ্যমে মূলত একটি অজানা রাশি বা চলকের মান নির্ণয় করা হয়। তার মানে সমীকরণ হইতে হলে সেখানে অবশ্যই একটি অজ্ঞাত চলক থাকবে। আর সূচক সমীকরণের ক্ষেত্রে এই অজ্ঞাত চলক থাকবে পাওয়ার আকারে বা সূচক আকারে। উদাহরণ খেয়াল করো, যে 16 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2। এখানে দেখো চলক বা সূচক x 16 এর পাওয়ার আকারে আছে আর 4 এর পাওয়ার আকারে আছে। ঠিক আছে, যেহেতু এখানে তোমার 1 নঙ্গে দেখতে পারতেছি আমরা চলক xটা হচ্ছে গিয়ে আমাদের এই রাশির যে উপাদানগুলো আছে বা সমীকরণের যে উপাদানগুলো আছে সেগুলো পাওয়ার আকারে বিদ্যমান, তাই এই সমীকরণকে তোমার বলা যাবে একটি সূচক সমীকরণ। সেকেন্ড সমীকরণ দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইকুয়াল 0। যেহেতু আমার সেকেন্ড সমীকরণের ক্ষেত্রেও এই x বা চলকটি পাওয়ার আকারে আছে বা সূচক আকারে আছে, তাই এই সেকেন্ড সমীকরণকে বলা যাবে সূচক সমীকরণ। এবার আসো সূচক সমীকরণ সমাধানের জন্য কোন কোন সূত্রগুলো লাগবে। বেশিরভাগই তোমাদের ছোটবেলায় 6-7 পড়া। তো দেখো সূত্রাবলী লেখার সময় পাশে লিখেছি a বিলংস টু r, অর্থাৎ আমি এখানে যে a গুলাকে লিখবো সূত্রের মধ্যে সেগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, এবং m, n বিলংস টু n, অর্থাৎ m আর n যে আমি লিখবো সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এদের অন্তর্ভুক্ত। তো এখন আসো আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি সূত্রগুলা। প্রথমে লিখেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ যদি ভূমি সেম থাকে এবং পাওয়ার যদি ভিন্ন থাকে বা একই থাকে সমস্যা নাই, দুইটা ভূমি যদি সেম থাকে তাহলে গুণের ক্ষেত্রে তোমার ভূমি একটা লিখতে হবে এবং উপরে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাই আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m কে লিখলাম a টু দি পাওয়ার m প্লাস n, যার জন্য শর্ত হচ্ছে a বিলংস টু বাস্তব সংখ্যা, mn বিলংস টু স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর সূত্র খেয়াল করো কি বলে। 2 নম্বর সূত্র বলতেছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ যদি তোমার ভাগ থাকে তো ভাগের উপরে নিচে যদি একই ভূমি থাকে ভূমি একটা লিখতে হবে এবং হবে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, অর্থাৎ m মাইনাস n। এখানে একটা বিষয় আছে, সেটা তোমার হচ্ছে এখানে এটা a টু দি পাওয়ার m মাইনাস n তখনই হবে যখন m এর মান n থেকে বড়, অর্থাৎ উপরের পাওয়ারটা বড় নিচের পাওয়ারটা ছোট। দেখো পাশে আমি আবার লিখেছি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর আরেকটা সূত্র হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এটা তখন হবে যখন তোমার হচ্ছে গিয়ে উপরের পাওয়ারটা তোমার ছোট হবে নিচের পাওয়ারটা বড় হবে,
অর্থাৎ n যখন বড় হবে m যখন ছোট হবে। এই ফর্মটা কিভাবে আসলো সেটা আমরা পরের পৃষ্ঠায় দেখব। 3 নম্বর খেয়াল করো কি বলছে, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। ঠিক আছে, মানে তোমার a টু দি পাওয়ার m এর উপর যদি আরো পাওয়ার n থাকে, তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর তোমার গুণ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার হবে জিনিসটা যে a টু দি পাওয়ার mn। ওকে, অর্থাৎ এখানে তোমার n সংখ্যক বার a টু দি পাওয়ার m গুণ করা হচ্ছে। এবার এখন আসো তোমার 4 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ তোমার যদি ভূমির পাওয়ার তোমার যদি হচ্ছে 0 থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভূমিটা কোন একবারও গুণ করতে হয় না, তাই ভূমিটা আর আসবে না, তার সামনে যে সাংখ্যসক 1 ছিল সেই 1টি আসবে। আর এখানে একটা শর্ত হচ্ছে এই সূত্রের জন্য a এর মান কোনোভাবে 0 হওয়া যাবে না, অর্থাৎ 0 টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1 না। 5 নম্বর সূত্র কি বলতেছে দেখো, 5 নম্বর সূত্র বলতেছে রুট ওভার a ইকুয়াল a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার হাফ। অর্থাৎ তুমি যদি ভূমির উপরে যে রুট, সেই রুট ওভার যদি তুলো তাহলে পাওয়ার লিখতে হবে হাফ। আর বলতেছে x রুট ওভার a, অর্থাৎ তোমার যদি হচ্ছে গিয়ে এই a এর যদি x তম ঘাত, ঠিক আছে, x তম মূল নাও, x তম ঘাত না, x তম মূল হবে, a এর যদি x তম মূল নাও, ঠিক আছে, বা যদি বলি যে তোমার এই x রুট ওভার a থাকে, তাহলে লেখা যাবে a টু দি পাওয়ার 1 বাই x। অর্থাৎ যত তম মূল বের করতেছো 1 বাই তত সংখ্যা হবে। আচ্ছা আমি ভেঙে বলি, যেমন মনে করো 5 রুট ওভার a, ঠিক আছে, এই 5 রুট ওভার a কে লেখা যাবে a টু দি পাওয়ার 1 বাই 5। যদি থাকতো 6 রুট ওভার a, লেখা যেত a টু দি পাওয়ার 1 বাই 6। এবার আসো তোমার 6 নম্বর সূত্র কি বলে। 6 নম্বর সূত্র বলতেছে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ উপরে যদি a এর পাওয়ার মাইনাস থাকে, তাহলে সেটা নিচে চলে গেলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস n থাকলে নিচে গেলে হবে 1 বাই a টু দি পাওয়ার প্লাস n। যদি তোমার থাকতো হচ্ছে a টু দি পাওয়ার প্লাস n, তাহলে হইতো 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। যেমন মনে করো যদি থাকে a ইনভার্স 2, ঠিক আছে, আমি একটু লিখেই দেখাই, যে যদি মনে করো থাকে তোমার হচ্ছে এই a ইনভার্স 2, তাহলে একে লেখা যাবে 1 বাই a স্কোয়ার, ঠিক আছে, বা a স্কোয়ার থাকলে লেখা যাবে 1 বাই a টু দি পাওয়ার মাইনাস 2। এখন আসো আমি পাশে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে এই সূত্রের সাথে আমাদের আগের সূত্রটা একটা মিল খুঁজবো। দেখো আমি আগে লিখেছিলাম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এটা কখন হবে? যখন তোমার এই উপরের পাওয়ারটা ছোট, নিচের পাওয়ারটা বড় হবে। একটা উদাহরণ খেয়াল করো, যে a স্কোয়ার বাই a কিউব, ঠিক আছে, তো a স্কোয়ার বাই a কিউব করলে কি হবে? a টু দি পাওয়ার উপরের পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার 3, ঠিক আছে, 2 থেকে 3 বিয়োগ করলে হবে মাইনাস 1। এই a টু দি পাওয়ার মাইনাস 1 কে লেখা যাবে 1 বাই a টু দি পাওয়ার প্লাস 1। তো প্লাস 1 লেখা দরকার নাই, তাই আমরা 1 বাই a লিখলাম। এখন দেখো a এর পাওয়ার তো 1 আছে, 1 কে চাইলে কিন্তু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 মাইনাস 2। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো a স্কোয়ার বাই a কিউব হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ উপরের পাওয়ার। ঠিক এই কাজটা এখানে করেছিলাম, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n 1 বাই a টু দি পাওয়ার তোমার হচ্ছে নিচের পাওয়ার n মাইনাস উপরের পাওয়ার m। কখন? যখন তোমার হচ্ছে নিচের পাওয়ার n টা উপরের পাওয়ার m এর থেকে বড় হবে। 7 নম্বর নিয়ম বলতেছে ab হোল টু দি পাওয়ার n, পুরোটা উপর যদি পাওয়ার থাকে লেখা যাবে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। অর্থাৎ এই পাওয়ার n a এর উপরে থাকবে, b এর উপরে থাকবে। একই প্রক্রিয়ায় a বাই b হোল টু দি পাওয়ার n কে লেখা যাবে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তো এই সূত্রের জন্য তোমার কিন্তু নিচে b এর মান 0 হওয়া যাবে না, ঠিক আছে, কারণ নিচে b এর মান 0 হলে কিন্তু 0 টু দি পাওয়ার n, শূন্যের ঘাত যাই দাও না কেন তার মান কিন্তু 0 আসে। আর আমরা জানি যে ভগ্নাংশে 0 থাকলে সেটা কিন্তু আমাদের নর্মাল ম্যাথের মতো করা যাবে না। এরপর খেয়াল করো 9 নম্বর সূত্র যেটি লিখেছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র। এটি দেখবো আমি প্রতিটা ম্যাথে বারবার ব্যবহার করতেছি। a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার m হলে, অর্থাৎ তোমার যদি সমীকরণের দুই পাশের ভূমি দুটা সেম থাকে, তাহলে ভূমি দুটা বাদ দিয়ে লেখা যাবে তোমার x ইকুয়াল m। তাও শর্ত হচ্ছে এখানে ভূমি a এর মানটা হইতে হবে 0 থেকে বড়, এবং a এর মান তোমার 1 হওয়া যাবে না, ঠিক আছে, কারণ 1 থাকলে তোমার 1 এর পাওয়ার যাই দাও না কেন সেটা 1ই আসে। অর্থাৎ 1 এর পাওয়ার তুমি যদি 2 দাও, 1 স্কোয়ার ইকুয়াল টু 1 কিউব যদি দাও, তাহলে দেখা যাবে তোমার হচ্ছে গিয়ে 1 বাদ দিলে 2 ইকুয়াল 3 হয়ে যায়, ঠিক আছে। এই ঘটনা তো আসলে সম্ভব না। আচ্ছা, এখন কথা তোমার হচ্ছে কি a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার m তখনই সমান হবে যখন তাদের উপরে পাওয়ার অর্থাৎ x আর m সমান হবে। এই কথাটা সত্যি কিনা তাই একটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম x আর m সমান না,
ঠিক আছে, এক্স আর এম সমান না, তাহলে কি করবে দেখো, তাহলে তোমার হচ্ছে দেখো যে আমরা ধরলাম এ এর মান হচ্ছে 2 আর তার পাওয়ার এক্স হচ্ছে 3, এম হচ্ছে 5, অর্থাৎ দুইটা ভিন্ন পাওয়ার ধরলাম। তাহলে আমি যদি সমান লেখার চেষ্টা করি, অর্থাৎ দুটিকে ভূমি যদি আমি 2 লিখি, ভূমি সেম লিখছি, পাওয়ার দুটো ভিন্ন লিখলাম, যে কিউব লিখলাম অর্থাৎ 3 লিখলাম, আর একদিকে পাওয়ার লিখলাম 5, তাহলে দাঁড়াচ্ছে 2 কিউব ইকুয়াল টু 3 পাওয়ার 5। তো খেয়াল করে এখানে তোমার 2 বাদ দিলে আসবে 3 ইকুয়াল 5। এটা কি সম্ভব? 3 কি 5 এর সমান হয়? মানে তুমি কারো কাছে 3 টাকা নিয়ে 5 টাকা ফেরত দিবা, বা কারো কাছে 5 টাকা নিয়ে কি 3 টাকা ফেরত দিবা? এটা তো সম্ভব না। 5 টাকা নিলে 5 টাকা ফেরত দিতে হয়। তো এটা দেখো আরো ভাঙলে দেখো 2 কিউব করলে কিন্তু 8 হয়, 2 করলে 32 হয়, অর্থাৎ সমান হয় না। তো সমীকরণের দুইটা পক্ষ তখন সমান হবে না যখন তোমার দুইটা ভূমি সেম আছে কিন্তু তাদের পাওয়ারগুলো সেম নাই। আর সমীকরণ দুই পক্ষ তখনই সমান হবে যখন তোমার ভূমিগুলো সেম থাকবে এবং তাদের পাওয়ারগুলো সেম থাকবে, অর্থাৎ এরকম হবে 2 কিউব যদি থাকে বাম পক্ষে, ডান পক্ষ থাকতে হবে 2 কিউব। ঠিক আছে, তো এখন আসো আমরা অনুশীলনী ম্যাথগুলো দেখি। তো অনুশীলনীর 1 নং ম্যাথ বলতেছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81। তো আমাদের প্রথম কাজ থাকবে দুই পাশে একই ভূমি আনার। ঠিক আছে, তো এখানে ভূমি যদি 3 আছে, এই পাশে আমরা ভূমি 3 আনার চেষ্টা করি। তো একা শেখে চাইলে তুমি কিন্তু 9 স্কোয়ার লিখতে পারো। ঠিক আছে, 9 স্কোয়ার লিখলে কিন্তু দুই পক্ষে ভূমি সেম হয় না। বা তুমি যদি 3 টু দি পাওয়ার 4 লেখো, তো তার মান কিন্তু 81। ওই যে 4 বার 3 গুণ করবা, 3 3 9, 3 9 27, 3 27 81। তো 3 টু দি পাওয়ার x প্লাস 2 কে লেখা যাবে ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 81 কে ভেঙে লিখলাম। দুই পক্ষে তোমার যেহেতু ভূমি সেম হয়ে গেছে, আমাদের 9 নং সূত্র অনুসারে আমরা দুই পাশে ভূমি বাদ দিয়ে লিখতে পারবো x প্লাস 2 ইকুয়াল 4। সাইড নোট দিব, যেহেতু a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল n হবে। তাহলে দেখো এখানে x প্লাস 2 ইকুয়াল 4, প্লাস 2 দিকে গেলে হবে -2, x ইকুয়াল 4 - 2, x এর মান আসবে 2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 2 লিখবে, শেষে সলভ দিয়ে দিবে। 2 নম্বর ম্যাথে কি বলছে দেখো, 2 নম্বর ম্যাথে বলা আছে 5 টু দি পাওয়ার 3x - 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x - 7। ঠিক আছে, তো দেখো দুইটার পাওয়ার কিন্তু সেম। যদি কোনো ম্যাথে দেখো যে তোমার বাম পক্ষ ডান পক্ষের পাওয়ার সেম হয়ে গেছে, তোমার চেষ্টা থাকবে সেই যে দুইটা জিনিসের পাওয়ার সেম সেই দুটাকে এক পাশে নিয়ে আসার। অর্থাৎ আমার প্রচেষ্টা থাকবে এই 3 টু দি পাওয়ার 3x - 7 কে বাম পক্ষে নিয়ে আসা। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার 3x - 7 দিয়ে আমি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে ভাগ করে দিব। ভাগ করলে কি ঘটবে, তোমার ডান পক্ষে উপর নিচে একই জিনিস থাকার কারণে কাটাকাটি গিয়ে 1 আসবে, আর এখানে আসবে 5 টু দি পাওয়ার 3x - 7 বাই 3 টু দি পাওয়ার 3x - 7। সাইড অন দিয়ে দিবে, উভয় পক্ষকে 3 টু দি পাওয়ার 3x - 7 দ্বারা ভাগ করে। আচ্ছা, আমি আরেকটা পেজে যাবো, তোমাদের একটু সামনে রাখি জিনিসটাকে। তো খেয়াল করো এখানে তোমার ছিল কি, এখানে ছিল হচ্ছে 5 টু দি পাওয়ার 3x - 7 বাই 3 টু দি পাওয়ার 3x - 7। তো 3x - 7 তো 5 এর উপরে আছে, 3 এর উপরে আছে। তো এটাকে আমরা চাইলে একবারে লিখতে পারবো এরকম ভাবে 5/3 হোল টু দি পাওয়ার 3x - 7। আর এখানে তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 3x - 7, 3 টু দি পাওয়ার 3x - 7 ছিল। এই দুটো তোমার কিন্তু কাটাকাটি চলে যাবে, আসবে হচ্ছে 1। তাই আমার ডান পক্ষে লেখা আছে 1। এখন দেখো 1 কে আমি চাইলে কিন্তু লিখতে পারি 5/3 হোল টু দি পাওয়ার 0। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মান 1 হয়। এখন কথা হচ্ছে তোমার এই 5/3 আমি কেন লিখলাম, কারণ হচ্ছে আমার বাম পক্ষে ভূমি যেটা থাকবে ডান পক্ষে আমাকে একই ভূমি বানাইতে হবে। আমি এখানে চাইলে কিন্তু 2 টু দি পাওয়ার 0 লিখতে পারতাম, 2 টু দি পাওয়ার 0 করলে 1, 100 টু দি পাওয়ার 0 লিখতে পারতাম, তার মান 1, চাইলে 1000 টু দি পাওয়ার 0 লিখতে পারতাম, তার মানও কিন্তু 1 হইতো। ঠিক আছে, বাট আমি এখানে এই পাশে যে 5/3 আছে তাই ওই পাশে আমরা 5/3 আনবো। তো দুই পক্ষে দেখো 5/3 দুটা ভূমি সেম, তাই দুই পাশে ভূমি বাদ, 3x - 7 ইকুয়াল 0। সাইড নোট তো দিবা, যেহেতু a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল n হবে। তো 3x - 7 পাশে গেলে হবে +7, 3x ইকুয়াল 7, x এর মান হবে 7/3। এরপর আসো 3 নম্বর ম্যাথ। দেখো প্রশ্ন বলা আছে 2 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল 4a টু দি পাওয়ার x - 6। আর পাশে বলা আছে a এর মান 0 থেকে বড়, a এর মান 2 এর সমান না। এই পাশের সূত্রগুলো আসলে আমাদের এখানে কোনো কাজে লাগে না। ঠিক আছে, বাট এগুলো দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে, কারণ তোমরা অনেকে চালা গেছো, চাইলে এর মান ইচ্ছা মতো বসা, আমি এর মান 2 ধরে 3 ধরে ম্যাথ করে ফেলি। ঠিক আছে, অনেকে তোমার পরীক্ষা করে কি এর মান তোমার ইচ্ছা মতো বসায় ম্যাথ মিলাই দিয়ে চলে আসে। তো সেখানে দেখা যায় তোমার হচ্ছে সে ভুল ম্যাথ করলো, তোমার হচ্ছে মানে তার ভুল আনসার আসছে, বাট তোমার হচ্ছে সে লজিক্যালি ভুল করে নেই, কারণ প্রশ্নে বলা থাকে না এর মান কত হইতে পারবে। তো এরকম যদি কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট ফাঁকিবাজি না করতে পারে, তাই সারা বইলা দেয় যে এর মান 0 থেকে বড় হইতে হবে, এর মান তোমরা মাইনাস ধরতে পারবে না, আর এর মান 2 ধরা যাবে না। ঠিক আছে, তো এখন আসো আমাদের
এই সত্য আমার কোনো কাজেই আসবে না, জাস্ট বলার জন্য বললাম, ম্যাথটা বুঝি। 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 4কে ভেঙে লিখলাম 2 স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 6। এখন যে কাজটা করলাম, আমার খেয়াল করে দেখো, এখানে তো +2, তাই না, মানে 2 স্কোয়ার আর কি। এটা ওই পাশে নিলে কিন্তু আমার হচ্ছে ভাগ 2 স্কোয়ার হবে। এবং দেখো এই 2 এর পাওয়ার যে +2 আছে, উপর নিচে ভূমি সেম, অর্থাৎ উপর নিচে ভূমি 2 হওয়ার কারণে হবে কি 2 টু দি পাওয়ার x মাইনাস 4 মাইনাস 2, অর্থাৎ x মাইনাস 6 চলে আসতে পারবে। এই জিনিসগুলো আমি মাথায় চিন্তা করলাম, চিন্তা করে বুঝলাম যে 2 স্কোয়ার ওই পাশে নিলে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 আনা সম্ভব। আবার এইখানে a টু দি পাওয়ার x মাইনাস 6 আছে, এটা ওই পাশে নিয়ে যাওয়া উচিত, তাহলে দেখা যাবে একই পাশে দুটো সেম পাওয়ার চলে আসছে। তাই আমি আমার বুদ্ধি খাটায়া যেটা করলাম সেটা তোমার হচ্ছে এই 2 স্কোয়ার a টু দি পাওয়ার x মাইনাস 6 দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষকে ভাগ করে দিলাম। এই কথাটা সাইড নোটে লিখো তোমরা। এখন দেখো এই পক্ষে ডান পক্ষ তো 1 আসবে, আর বাম পক্ষে আসবে উপরে দেখো 2 টু দি পাওয়ার x মাইনাস 4 নিচে 2 স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 6। তো উপর নিচে তোমার ভূমি সেম, অর্থাৎ ভূমি 2, তো উপরের পাওয়ার x মাইনাস 4 মাইনাস নিচের পাওয়ার তোমার হচ্ছে 2, আর নিচে আছে a টু দি পাওয়ার x মাইনাস 6। উপরে আসবে 2 টু দি পাওয়ার x মাইনাস 6, নিচে আছে a টু দি পাওয়ার x মাইনাস 6। তো দেখো উপরে নিচে তোমার হচ্ছে পাওয়ার সেম হয়ে গেছে, তাই আমি 2/a হোল টু দি পাওয়ার x মাইনাস 6 লিখতে পারি। আর ওই পাশে 1 কে লিখলাম 2/a হোল টু দি পাওয়ার 0। সাইড নোট দিলাম যেহেতু a টু দি পাওয়ার 0 = 1। দুই পাশ থেকে ভূমি 2/a বাদ দিলে x মাইনাস 6 = 0, সাইড নোট দিবা, সুতরাং x = 6। এবার আসা যাক পরবর্তী ম্যাথে, অর্থাৎ 4 নাম্বার ম্যাথে। তো 4 নাম্বার ম্যাথে বলা আছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 5 ইকুয়াল কিউব রুট 3 টু দি পাওয়ার 2x প্লাস 5। ঠিক আছে, যে 3√3 কে বলা হয় কিউব রুট 3, কিউব মানে হচ্ছে ঘন। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার প্রথমে রুটটা তুলবো। তো আমরা জানি যে রুট তুললে পাওয়ার হাফ দিতে হয়, ঠিক আছে, তাই রুট তুললে পাওয়ার হাফ দিলাম। আর এখানে কিউব রুট তুললে পাওয়ার হবে 1/3। এখন থেকে 3 এর উপরে পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 5, পাওয়ার পর গুণ করতে হবে। তো x প্লাস 5 উপরে 1 গুণ করলে x প্লাস 5, x প্লাস 5 এর নিচে তো কিছু নাই, মানে 1 আছে, 1 আর 2 গুণ করলে 2 আসবে। ওইখানে 1 আর 2x প্লাস 5 গুণ করলে 2x প্লাস 5, নিচে আসবে 3। দুই পক্ষে ভূমি সেম, তো দুই পাশ থেকে ভূমি 3 বাদ দিলাম, আসবে x প্লাস 5/2 ইকুয়াল টু x প্লাস 5/3। এখন আমরা আর গুণন করি, 3 এর সাথে x প্লাস 5 গুণ করলে 3x প্লাস 3 5 15 15, আর 2 এর সাথে 2x প্লাস 5 গুণ করলে 2 আর 2x গুণ করলে 4x, 2 আর প্লাস 5 গুণ করলে প্লাস 10। সাইড নোট দাও আর গুণন করে। এখন আমরা এই সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি, প্লাস সময় পাশে গেলে হবে -10, প্লাস 3x এই পাশে আসলে হবে -3x। তো 15 থেকে 10 বিয়োগ করলে 5, 4x থেকে 3x বিয়োগ করলে হচ্ছে x, অর্থাৎ x এর মান 5। 5 নাম্বার বলা আছে তোমার 5√4 টু দি পাওয়ার 4x প্লাস 4 7, এবং 11√64 টু দি পাওয়ার 2x প্লাস 7। তো আমরা কি কাজ করলাম সেটা হচ্ছে দেখো এখানে 4 আছে, এখানে 64 আছে, তো দুইটাকে আমরা একই ভূমি বানানোর চেষ্টা করব। তো খেয়াল করে দেখো আমি কিন্তু এই 4 কিউব করলে কিন্তু 64 হয়, ঠিক আছে, যেহেতু বাম পক্ষে 4 আছে, ডান পক্ষে দেখলাম 4 কিউব করলে 64 হয়, তাই আমরা এই দুই পক্ষে আমরা ভূমি 4 আনার চেষ্টা করব। তো বাম পক্ষে ভূমি 4 আছে, তে 4 রেখা দিই, 5 রুট কে লিখবো 1/5, উপরে পাওয়ার 4x প্লাস 7, এখানে 64 কে লিখবো 4 কিউব, আর 11 রুট আছে, উপরে পাওয়ার 2x প্লাস 7, এখানে 4 টু লিখবো 1/5, তার পাওয়ার 4x প্লাস 7, পাওয়ার উপরে পাওয়ার থেকে গুণ করব, 4x প্লাস 7 1 গুণ করলে 4x প্লাস 7, নিচে আছে 5, এখানে 11 রুটকে লেখা যাবে 4 কিউব টু দি পাওয়ার 1/11, তার উপরে পাওয়ার 2x প্লাস 7। এখানে খেয়াল করো পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ার পর গুণ করব, 3 আর 1 গুণ করলে 3, আর কিছু 3 এর নিচে কিছু নাই, অর্থাৎ 1 আছে, 1 11 গুণ করলে 11। আবার দেখো এখানে 4 এর পর 3/11, তার পাওয়ার 2x প্লাস 7, পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার পর গুণ করব, 3 এর সাথে 2x গুণ করলে 6x, 3 এর সাথে 7 গুণ করলে 21, নিচে আছে তোমার 11। উভয় পক্ষে তোমার ভূমি সেম, অর্থাৎ ভূমি 4, দুই পক্ষ থেকে ভূমি 4 বাদ দিব, আসবে 4x প্লাস 7/5 ইকুয়াল 6x প্লাস 21/11। সাইড নোট দিবা, যেহেতু a টু পাওয়ার m ইকুয়াল a টু পাওয়ার n হলে m ইকুয়াল n হবে। এরপর আমরা আর গুণন করব, অর্থাৎ 11 এর সাথে 4x প্লাস 7 গুণ করব, আর তোমার হচ্ছে 5 এর সাথে 6x প্লাস 21 গুণ করব। তো খেয়াল করো যে যদি আমি 11 এর সাথে 4x প্লাস 7 গুণ করি, তাহলে আসবে 44x প্লাস 7 এর সাথে 11 গুণ করলে 77, 5 এর সাথে 6 এর গুণ করলে 30x, 5 এর সাথে 21 গুণ করলে তোমার আসবে হচ্ছে 105। সাইড নোট দিব আর গুণন করে, এই পাশে প্লাস 30x, ওই পাশে গেলে হবে -30x, প্লাস 77, এই পাশে গেলে হবে -77। 44x থেকে 30x বিয়োগ করলে 14x, 105 থেকে 77 বিয়োগ করলে 28, 40x ইকুয়াল টু 28, x ইকুয়াল হবে 28/4, x এর মান হচ্ছে তোমার 2। 7 নাম্বার বলতেছে 5 টু দি পাওয়ার 2x ইন্টু b টু দি পাওয়ার x মাইনাস 3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল a টু দি পাওয়ার x মাইনাস 3
শর্ত হচ্ছে এ আর বি এর মান শূন্য হবে না, শূন্য থেকে বড় হবে, এবং 5b এর মান এ হবে না। ঠিক আছে, আসলে এটা এখন আমাদের খুব বেশি কাজে আসবে না। তো আসো আমরা দেখি যে এখানে উপরে তোমার হচ্ছে ভূমি 5, নিচে ভূমি 5। তো আমরা ভূমি 5 লিখলাম, আর উপরের পাওয়ার 2x বিয়োগ নিচের পাওয়ার x প্লাস 3। তো বিয়োগ থাকার কারণে প্লাস x হবে মাইনাস x, প্লাস 3 হবে মাইনাস 3। আর এখানে আছে বি টু দি পাওয়ার x মাইনাস 3 গুণ অবস্থায়, ওইখানে a টু দি পাওয়ার x মাইনাস 3। এখন দেখো 2x x বিয়োগ করলে x, অর্থাৎ x মাইনাস 3 হবে, বি টু দি পাওয়ার x মাইনাস 3 আছে, যেহেতু 5 আর b এর পাওয়ার সেম, তাই একবারে লিখবো আমরা 5b হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল a টু দি পাওয়ার x মাইনাস 3। এখন দেখো দুই দিকে তোমার তো পাওয়ার সেম হয়ে গেছে, তাই এই ডান দিকে যে পাওয়ার আছে a এর উপরে, সেই a টু দি পাওয়ার x মাইনাস 3 দিয়ে দুই পক্ষকে ভাগ করে দেব। ভাগ করলে তোমার ডান পক্ষে 1 আসবে। আর এখানে খেয়াল করো, উপরে 5b পাওয়ার x মাইনাস 3, নিচে a এর পাওয়ার x মাইনাস 3। তাহলে লেখা যাবে 5b বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 3। আর এখানে তোমার 1 কে আমরা লিখতে পারবো 5b বাই a হোল টু দি পাওয়ার 0। দুই পক্ষে ভূমি সেম, তাহলে দুই পাশে ভূমি ভাগ হবে x মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং x এর মান পাবো তোমরা হচ্ছে 3।